আপনাদের একটা নতুন টপিক শেয়ার করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে হোন্ডা এক্সব্লেড বাইক। এই বাইকটা যার বাইক, তো লোকটাকে মানে কয়েকটা মেকারের কাছে গেছে এই শুধু এই বাইকটা নিয়ে যাওয়ার পর শুধু একটা জিনিস, মানে ছোট্ট একটা প্রবলেম এই বাইকটার মধ্যে হচ্ছে। সমস্যাটা হচ্ছে বাইকটা ক্যাটকাটাচ্ছে। ক্যাটকাটিয়ে নিয়ে কেমন ইস্যু, মানে যখন আপনি টান দিয়ে যাচ্ছেন 4 গিয়ার বা 5 গিয়ারে টান দিয়ে যাচ্ছেন বা 3 গিয়ারে, কষ্ট করে উঠতেছে। তো বাইকটার সমস্যাটা হচ্ছে মূলত ফিউলের, মানে তেলের সমস্যাটা। তো যখন এই সমস্যাটা বাইক আজকে মানে আর এক মেকারে বলছে নাকি, মানে যার গাড়ি ওনাকে ভয় দেখাইছে, আপনি যদি বাইক না খুলেন আপনার বাইক যে কোনো মুহূর্তে অ্যাডা হয়ে দেবে। গাড়িটা অনলি চলছে কত কিলো জানেন? আমি দেখিয়ে দেবো। 38,000 মতো সামথিং চলছে। 38,000 মতো বাইক ম্যানুয়ালভাবে টাইম টু টাইম মোবিলও চেঞ্জ করে, সব কিছু ঠিক আছে। মানে 1,000 কিলো যায় না, তাতে কিন্তু মোবিলও চেঞ্জ করে। তো আজকে যখন আসছে তো উনি কি মানে বাইকটা নিয়ে সারা আমার কাছে আসছে। তো আসার পরে বলতেছে বাইকটা স্টার্ট দিত, মানে আমার কথা বলছে ভাই ব্রাদার, গাড়িটা স্টার্ট দিত, গাড়িটা এই সমস্যা। আমি বললাম, যখন অ্যাক্সেলেশন নিয়ে আমি টান দিছি তখন বুঝতেছি যে আসলে এই সমস্যাটা হলো বাইকের তেলের। তো এগুলো বলার পরে উনি তারপর আশ্বস্ত হচ্ছে না। তা বলতেছে, আমি ওনাকে বললাম যে ভাই আসলে বাইকের তেল একটুকু চলবে না। উনি বলছে তাহলে কী করবো? তো ওনাকে আমাদের বর্ধমানের পাম্পের আসলে সমস্যা দেখে ওনাকে বললাম আপনি পার্বতী থেকে তেলটা নিতে পারেন। এটা বলার পর উনি কী করলো, পার্বতী থেকে তেলটা নিয়ে এসছে। নিয়ে আসার পর 100-এর থেকে 75% নাই, কিন্তু সফট সাউন্ডে কিন্তু না, হালকা একটু আছে। তো এখন উনি আমাকে এসে বলতেছে কয় এটা আমাকে বন্ধ করে দিই। যখন এই কথা বললো তখন আমি কী করলাম, কার্বোরেটরটা খুলে দিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের কার্বোরেটরটা দেখাই, দেখছেন এগুলো কী, এই যে ময়লা আসছে। আসার পর এই দেখেন এগুলো কী, তেলের কার্বনটা কমছে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাই, বাইকটা স্পিড উঠবে কী হবে, যে কার্বোরেটরের যে পিস্টনটা আছে না, যে পিস্টনটা কিন্তু খেয়ে গেছে। পিস্টনটার মধ্যে কিছু নাই, তবু বাইকটা এভাবে চালাচ্ছে। তো এই সমস্যাটা হচ্ছে। তো হওয়ার পর উনি চালাচ্ছে, তো আমি যখন কার্বোরেটর খুলে দেখলাম, দেখেন কার্বোরেটর কতগুলো ময়লা অ্যান্ড কার্বোরেটর পিস্টনে বাজে অবস্থা। তো বাজছে রাত 10টায়, এখন তো শোরুম খোলা নাই, এই জন্য বললাম ভাই আপনি পিস্টনটা নিয়ে আসেন। আর কার্বোরেটরের যে ভিতরের মেনে এখানে কিন্তু একটা জেট থাকে, জেটটা কেমন থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা খুলে দেখাচ্ছি। মানে যাদের যাদের এই বাইকগুলোর এই সমস্যাগুলো হবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভাইয়ের মতো হতাশ হইয়েন না আপনারা। ইনি আজকে ডিসিশন নিচ্ছে, ওই মেকার বলছে যে ভাই আপনার বাইকের কানেক্টিং চলবে না। উনি ওই প্রিপারেশন নিয়ে আসছে, কিন্তু টাকা নিয়ে আসছেন 5,000 টাকা গাড়িটা ঠিক করার জন্য। আমি তো গাড়িটা স্টার্ট দিয়ে একদম ঠহাই গেছি। তো ভাই যাদের বাইকের এই সমস্যাগুলো হবে, যদি কার্বোরেটরের পিস্টনটা খাইয়া থাকে ফেলাই দিবেন 1 নম্বর। আর 2 নম্বর যে কাজটা করবেন, এই কার্বোরেটর থেকে এই যে স্ক্রুড্রাইভার জেটটা আছে না, এই জেটটা খুলবেন, খুলাইয়া সুন্দরভাবে ওয়াশ করে লাগাই দিবেন। আশা করতেছি ইনশাআল্লাহ আপনার বাইকের কোনো ক্যাটক্যাটি ব্যাটপ্যাটি কিছু থাকবে না। যারা এগুলো ভয় করেন না, আসলে কিছু না, সিম্পল মানে এই ছোটো ছোটো সমস্যার কারণে আজকে এই লোকটা ইউনিফর্মের প্রিপারেশন নিয়ে এসেছিল। পরে এক ভাই নাকি বলছে যে ভাই তুমি একটু আমার কথা বলছে যে বাবুর কাছে যাও। তো উনি আসছিলো, আসার পরে আমাকে এই কাহিনিগুলো বললো, বলার পরে আমি তার এই কাহিনিগুলো মানে অবস্থানটা দেখলাম।